ফ্যানটা বন্ধ করে দিয়েছি, কিন্তু এসিটা চলছে, হয়তো একটু আওয়াজ আসতে পারে, তবে ওই জন্য মাইক্রোফোনটা ইউজ করছি। আশা করি সাউন্ড প্রপার আসবে। কথাগুলো বলার খুব দরকার, কারণ কাল সকালে হয়তো ভুলে যাব, মানে হাসতে হাসতে পেট ফেটে যাবে তোমাদের কথাগুলো শুনলে। অ্যাকচুয়ালি টিনার আজকের ব্লগে কন্ট্রোভার্সি করার মতো কিছুই নেই। ওর ব্লগ তো নির্ভেজালই থাকে। এবার ও ফ্ল্যাট কিনেছে বললে ফ্ল্যাট মালিককে ফোন করে যাদের ভিডিওতে পয়সা আর্ন করতে হয় তাদের ব্যাপারটা আলাদা, সেটা তো তাদের প্রবলেম। এই তো টিনা দুদিন পরে নিজের বাড়িতে চলে যাবে, গিয়ে হয়তো মাইক্রোওয়েভ কিনবে, কারণ ওর মুখ দিয়ে মাইক্রোওয়েভ বেরিয়ে গেছে। তখন ওরা মাইক্রোওয়েভ যে দোকান থেকে কিনেছে তাকে ফোন করবে, বুঝতে পারছো তো? এটা যারা ফোন করছে তাদের অস্থিরতা এবং তাদের নৈতিকতার প্রবলেম, বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে অনেক কিছু প্রমাণিত হয়। অ্যাকচুয়ালি একটা ব্লগে তো সব ইস্যু, মানে একটা ভিডিওতে সব ইস্যু কভার করা যায় না। এখানেই মজাদার কথাটাই বলতে এসেছি। এখানে দুটো কথা বলতে এসেছি, এক টিনার টাইটেল এবং টিনার স্বপ্ন এবং ডোমেস্টিক ভায়োলেন্স, দুটোর মানে কানেকশন বুঝতে পারছো না? না, এসো বোঝাই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনার স্বপ্ন, স্বপ্নর উপর মানুষের হাত আছে বলো তো? একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার টাইটেল দিয়ে ভিউ কামাতে বসেছে যে বাচ্চার যখন অসুখ করতো তখন তো মায়ের স্বপ্ন আসতো না। প্রথম কথা হচ্ছে, বাচ্চার অসুখ আগের দিন করেছে ব্লগে, পরের দিন টিনা দেখতে পেত। কারণ বাচ্চার অসুখ করলে বাচ্চার বাবা বাচ্চার মাকে খবর দিত না, এবং বাচ্চার ঠাম্মাও তাকে এই বোধশক্তিটা, এই পাঠটা তাকে পড়াতো না নিজের সন্তানকে, ছেলেকে, যে দেখ বাবা তোদের মধ্যে যা হয়েছে হয়েছে, বাচ্চাটার জন্যে মার সঙ্গে দুর্ব্যবহার করিস না, মার সঙ্গে একটা কন্ট্যাক্ট রাখ। সুতরাং বাচ্চার যারা নিয়ে রেখেছে তারা মাকে কোনো খবর দিত না, সুতরাং ইনস্ট্যান্ট খবর মার কাছে থাকতো না, এবং মা পেত খবর পরের দিন ব্লগ দেখে। সুতরাং বাচ্চার খবর দেখে, মানে বাচ্চার শরীর খারাপের জন্য দুঃস্বপ্ন দেখা মায়ের পক্ষে তৎক্ষণাৎ সম্ভব নয়। এবং পরে বাচ্চার সম্বন্ধে সে কিছু ভেবেছে না ভেবেছে সেটা ও ব্লগে বলেনি। আজকে ব্লগে বলেছে, তার কারণ আছে, দুটো কারণ। একটা বলছি, ক্লিক বেট দিয়ে অ্যান্টিদের খুশ করে দিল, কারণ ওর স্বপ্ন ভাঙারই তো সবাই চেষ্টা করে যাচ্ছে। কন্ট্রোভার্সি করা একটা জিনিস। আচ্ছা, রথের মেলায় অনেকটা খাবার নিয়ে লোকটা বসেছে, ছেলেটা তখন চাইছে ও বাবা একটা মিষ্টি দেবে, শুনে দর্শকদের বড় খারাপ লেগেছে যে বাচ্চাটাকে দিল না গো, নিজে নিয়ে বসে গেল। তো আমাকে কমেন্ট করেছে বড্ড খারাপ লেগেছে দিদি। আমি বললাম, শুনে আমারও খারাপ লাগলো। এবার এমনও হতে পারে বাচ্চাটাকে পরে দেবে বা আগে দেবে, ওই ঘটনাটা আমরা ওইখানে যেটুকু ব্লগে দেখেছি, এইটা হচ্ছে কন্ট্রোভার্সি, বুঝতে পারছো? যেটা দেখলাম সেটা নিয়ে কথা বলা। তো ব্লগে এখন দেখিনি, আর কিছু বলতে পারবো না। রথের ব্লগও দেখিনি, রিসেন্ট ব্লগটাও দেখিনি। আচ্ছা, কিন্তু টিনার ব্লগে কোনো কন্ট্রোভার্সি নেই। এবার ব্যাপারটা হচ্ছে, ফ্ল্যাট কিনলে ফ্ল্যাট মালিককে ফোন করে উত্ত্যক্ত করবে, ফ্রিজ কিনলে তার সঙ্গে টিভি ফ্রি আছে কিনা ফোন করে খোঁজ নেবে। কিন্তু আমরা তো কই বাইক যে দোকান থেকে কিনেছে, বাইকের যে বিক্রি করেছে সেই বিক্রেতাকে ফোন করে উত্ত্যক্ত করিনি যে বাইকটা 3 লাখেরই কিনা বলো তো। কারণ আমাদের কিছু এসে যায় না। 3 লাখের জায়গায় 4 লাখ হলো কি 3 লাখের জায়গায় 2 লাখ হলো, কিচ্ছু এসে যায় না। কারণ ব্লগারের যদি মিথ্যে কথা প্রমাণ করতে হয় তাহলে ওর ব্লগ থেকেই প্রমাণ করা যায়। এই তো ডাহা মিথ্যে একটা সেদিন বললো, দর্শকরা পর্যন্ত তার প্রোটেস্ট করলো। সুতরাং এইরকমভাবে বাস্তব জীবনে নেমে একটা মানুষকে উত্ত্যক্ত না করে কন্ট্রোভার্সি করা যায় নিজের ভিউ কামানোর জন্যে। মানে সত্যটা তুলে ধরছি বলে একটা ফালতু কথা দর্শকদের মনে ঔৎসুক্য জাগিয়ে দিচ্ছে যে এ খোঁজ করে এসে বলবে কিছু কিছু কথা, বুঝতে পারছো তো? এই যে টিনা পিসির বাড়ি যাচ্ছে, এবার তাহলে পিসির বাড়ির নাম্বার জোগাড় করো যে টিনা পিসির বাড়ি আদৌ যাচ্ছে কিনা। কারণ আমি দেখলাম একটা জায়গায় একটা মহিলা কমেন্ট করেছে, টিনার ঠাকুমা পরের বাড়ি কাজ করতে যাচ্ছে টিনার ফ্ল্যাট দেখে। টিনার ঠাকুমা নাকি পরের বাড়ি কাজ করেন, 65 বছর বয়স, উনি বেশিক্ষণ দাঁড়াতে পারেন না, নিচে বসতে পারেন না, মাঝে মাঝে রান্নাটা করে দেন। এক্সপার্ট মানুষ, সারা জীবন সংসার করেছেন, রান্না করতে পারবে না? তোমরাই বলো না, আমরা নিজেরা আমাদের নিজেদের দিয়ে বলো, এত বছর ধরে রান্না করছি, আর 20 বছর পরে রান্না করতে পারবো না? তো সেই ব্যাপার। তাও অকেশনালি রেগুলার যে রান্না করছেন তা নয়। সেই মানুষ নাকি কারোর বাড়ি কাজ করে খায়। একটা বয়স্ক মানুষের সম্বন্ধে বলতে এদের মুখে এবং রুচিতে আটকায় না। তাহলে এদের শিক্ষা দীক্ষা এবং রুচিবোধটা তোমরা নিজেরাই বোঝো। আচ্ছা, ধরেই নিলাম নাকি তিনি কাজ করেন, ঠিক আছে,
তার বাড়িতে সবাই কর্মরত, বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন, অথচ তিনি নাকি মাকে পরের বাড়ি কাজ করতে দেন। আচ্ছা, কেউ যদি পরের বাড়ি কাজ করে তাকে এতটা ছুটি দেবে? টিনার ঠাম্মি কতদিন ধরে বাড়িতে রইলেন বলো তো? কোনো কাজের মানুষকে, সে রান্নার কাজ হোক বা ডোমেস্টিক হেল্প হোক, তাকে এতদিন ধরে ছুটি দেবে? মেয়েদের কি নোংরা ছোট মন। আচ্ছা, এখানে ফিরে আসি টপিকে। সবাই মিলে তো টিনার স্বপ্ন ভাঙার দলে লেগে আছে। হোয়াটসঅ্যাপ চ্যাট পৃথিবীতে আর কেউ করেনি। হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক চ্যাট পৃথিবীতে আর কেউ করেইনি। ফেসবুক চ্যাট অপশানটা টিনার জন্যই ক্রিয়েটেড হয়েছিল, টিনাই ক্রিয়েট করেছিল বলতে গেলে। আচ্ছা, যেখানে গ্রিলে তালা দেয়া ছিল তবু বলা হচ্ছে বয়ফ্রেন্ডের হাত ধরে বেরিয়ে এসছে। মানে সব জেনে শুনে অন্ধ সেজে থাকলে তাদের কিছু বলার নেই, বুঝতে পারছো তো? এইবার এখানে প্রশ্নটা হচ্ছে যে কন্ট্রোভার্সি করার নামে মানুষের পার্সোনাল জীবনে নেমে তার পার্সোনাল জীবনে ক্ষতি করার চেষ্টা করা, এবং ফ্ল্যাট মালিক যখন টিনাকে ফ্ল্যাট দিতে রাজি হলো তখন তাকে অর্থগিন্নু, অর্থলোভী, নোংরা এইভাবে বলা হচ্ছে যে সে যদি ভালো হতো তাহলে ওকে ফ্ল্যাট দিত না। তার মানে কি টিনার যে সমস্ত স্বপ্ন এগুলো এরা ভাঙার দলে আছে। অথচ এই লোকটা যখন আসানসোলে গেছিল, সেই মেয়েটি বিবাহিত ছিল, আমরা জানতে পারলাম কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে। সেই মেয়েটি বিবাহিত, ফেসবুক থেকে তাকে আলাপ করে শুধু চ্যাটের মাধ্যমেই তাদের ব্যাপারটা থামেনি, টেলিফোনিক কনভারসেশন হতো এবং সেখানে দেখা করতে যাওয়া হয়েছিল। তখন এদের কোনো রকম ক্রিয়া নজর আসছে না, পরক্রিয়া বা নিজক্রিয়া কিছুই নজরে আসছে না। তো টিনার স্বপ্ন ভাঙার যখন সবাই চেষ্টা করছে, তো প্রথমেই বলে দিয়েছে আমার সব শেষ হয়ে গেল, নিয়ে তোরা এবার দিওয়ালি মানা, খুশি হয়ে যা। টিনার স্বপ্ন ভাঙারই তো চেষ্টা করছিস তোরা, দুটো ভিউ এর লোভে। কারণ ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রোভার্সির নাম তো এটা নয়। টিনা ভাড়া নিয়েছে কি কিনেছে? টিনা নিয়েছে বলেছে, দুদিন পরেই তো জানা যেত। টিনা তো নিজেই বলল যে আমি ভাড়া নিয়েছি। তার জন্যে বাড়িওয়ালাকে ফোন করে উত্তক্ত করার কোনো প্রয়োজন ছিল না। বাড়িওয়ালাকে ফোনটা করাই হবে কেন? ফেসবুক থেকে ফোন নাম্বার নিয়ে কন্ট্রোভার্সি করার নামে বাড়িওয়ালাকে ফোন করা হবে কেন? ফেসবুকে কারোর নাম্বার থাকলে সেটা রিভিল করা হবে কেন? ফেসবুক একটা আলাদা অ্যাপ, তো বুঝতে পারছো তো? যাই হোক, এখানে ব্যাপারগুলো দেখলে তো টিনা যার জন্যে অপোজিট দলের দর্শকদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুশি করার জন্যে ওই টাইটেলটা দিয়েছে। কারণ আজকে টিনার ব্লগে ফার্স্ট কমেন্টটা দেখেছো, ফোকলা কি মারা গেছে, সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে পরের বউয়ের সাথে, খুবই ভুল করেছে। আর একজনকে তো আমরা দেখলাম সে পরের বউয়ের সঙ্গে শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট করেনি, ফেসবুক চ্যাট করেনি, তাকে ফোন করেছে এবং তার সঙ্গে দেখা করতে গেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফোকলা যাকে বলছে মানে রণদীপ্ত বাবু, তিনি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছেন, ঠিক আছে, কিন্তু তিনি তার বাবা মার একমাত্র সন্তান, একটা বয়স্ক দম্পতির একমাত্র সন্তান। এদের এত নোংরা মন, সেই মানুষটির তারা মৃত্যু কামনা করছে। এদের তো পার্সোনালি কিছু এসে যায় না, এটা তো একটা ভার্চুয়াল ফিগার। রণদীপ্ত বাবুকে এরা চোখের সামনে দেখেও নি। আর টিনার সাথেই বা এদের কিসের দুশ্মনী? কারোর তো কোনো দুশ্মনী নেই, তাহলে এত বাস্তব জীবনে তার ক্ষতি করার চেষ্টা কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েশন একটা জিনিস, আলাদা জিনিস, কিন্তু কাউকে পার্সোনাল লাইফে হ্যাম্পার করার চেষ্টাই তো। তার এগ্রিমেন্ট দেখাও, ফোর্স করো, চাপ দিন তার এগ্রিমেন্ট দেখান, তাকে ফোন করে বারবার কেন আপনি ওকে উঠে যেতে বলছেন না? আপনার মানে স্টুডেন্টের মা বলছে, আশপাশের লোক বলছে, 5টা ওখানকার যে রেসিডেন্ট তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হতো হয়তো ভবিষ্যতে, তাদের দিয়ে চাপ দেওয়ানো হতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেউ কারোর গোয়ালে ধোঁয়া দেয় না। এরা নিজেদের ভিউ কামানোর জন্য যে জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে 10 মাস আগের ঘটনাকে দেখাচ্ছে, সে ঘটনাটা এমন কিছু বড় নয়, সেটাকে বিক্রি করার জন্য বড় করা হয়েছে। কারণ ঘটনাটা দরজার আড়ালে থাকলে মানে ওয়াইটিটাও নোংরা হতো না এবং ওই লোকটার ভিউ কামানো হতো না, তাহলে ফল সিলিং হতো কী করে? টিনা তো দেখলে আজকে বললো আমি তো আর আসবাবপত্র এই মাসে আর কিনতে পারবো না, বুঝতেই পারছো, মানে পয়সা শেষ হয়ে গেছে। সব মানুষেরই পয়সা শেষ হয়, সৎপথে থাকে যারা, তারা একটা লিমিটের পর আর খরচ করতে পারে না। কোথাও কিন্তু আমরা দেখছি আনলিমিটেড, মানে শুধুই তার কাছে গিফট চলে আসছে, দামি দামি আসবাবপত্র, দামি দামি জিনিস, যার জন্যে একটি দামি জিনিস পরে দেখাবার পর সেটা শো করতে পারছে না।
ভিডিও ডিলিট করতে হয়। দর্শকরা যা বলছে তাই বলছি আর কি। আচ্ছা, এখানে ফিরে আসি দুঃস্বপ্নের ব্যাপারে। দুঃস্বপ্ন নিয়ে দুটো আছে, কুসংস্কার আছে। কুসংস্কারের কোনো লজিক নেই, কিন্তু কুসংস্কার আছে। এক হচ্ছে ভোর রাতের স্বপ্ন যদি দেখো, সেটা হয় জলের কাছে গিয়ে বলে দাও, নয়তো অনেক লোককে বলে দাও। বলে দিলে স্বপ্ন সত্যি হয় না। জলের কাছে গিয়ে মানে পুকুর নদী তো পাওয়া সবসময় সম্ভব না, নিদেন পক্ষে চৌবাচ্চা। তো আমাদের বাড়িতে মানে আমরা যে ধরনের ফ্ল্যাট ট্যাটে থাকি, এখানে তো চৌবাচ্চাও নেই। আমাদের কাছে জল মানে শুধু বালতি। টিনার কাছে অপশান আছে বহু লোকের কাছে বলে দেওয়ার, তো সে ওই জন্যে ব্লগে বলেছে, এবং বলতে গিয়ে তার পুরো চোখ জলে ভরে গেছিলো, বুঝতে পারছো? তার নিজের লোকেদের সম্বন্ধে সে দেখেছে। এবং 2 নম্বর কথা হচ্ছে, যেটা আমি বলতে চাই না কিন্তু এদের জন্য বলতে বাধ্য হচ্ছি, স্বপ্নটা কি? অবচেতন মনে যে ভয়টা থাকে সেটাকে বলে স্বপ্ন। ভয় বা কথা যেটা থাকে, ছোটোবেলায় যখন পরীক্ষা দিতাম, পরীক্ষার কোশ্চেন পেপারটা স্বপ্নে দেখতাম, রেজাল্টের আগের দিন স্বপ্নে রেজাল্ট দেখতাম, বুঝতে পারছো? ভেতরে যে জিনিসটা থাকে সেই জিনিসটাই মানুষ দেখে। অনেকে দেখবেন যারা ক্রিকেট পাগল, রাত্রিরে ঘুমের ঘরে 6 করে চেঁচিয়ে ওঠে। তো এই বাড়ির পুরুষ মানুষদের প্রফেশন হচ্ছে ড্রাইভারি, বুঝতে পারছো? তারা গাড়ি চালান, ঠিক আছে? সুতরাং মেয়ের মনে বাবার জন্যে বা দাদার জন্যে উৎকণ্ঠা থাকতেই পারে বোনের মনে, বুঝতে পারছো? প্রচণ্ড ভালোবাসে যারা, তারা ঘরের মানুষগুলোর জন্যে উৎকণ্ঠিত থাকে। এবং এই মেয়েটির এখন ছেলের জন্য একটা কাস্টাডি কেস চলছে, তার একটা ফ্ল্যাট নিয়ে সে বাঁচার চেষ্টা করছে, সেখানে তাকে প্রচণ্ডভাবে প্রবলেম করা হচ্ছে, তার পেছনে লাগা হচ্ছে, তাকে উত্ত্যক্ত করা হচ্ছে, তার মনটাও ডিস্টার্বড হয়ে আছে। সুতরাং এই সময় তার এই ধরনের স্বপ্ন দেখা স্বাভাবিক, এবং সে সেটা বলে দিয়েছে। টিনার কোনো জিনিসটাই ফেক নয়। টিনা যখন বলছিল মা আর দাদাকে, মা দাদার সামনে বসেছিল, চোখ দুটো দেখলে? কাছের মানুষগুলো কাকে দেখেছে পুরোটা বলতে পারলো না, বুঝতে পারছো? আচ্ছা, এখানে ফিরে আসি ডোমেস্টিক ভায়োলেন্স। মানে টিনার ব্লগে কোনো রকম কন্ট্রোভার্সি নেই, অথচ দিনে 3টে করে ভিডিও দিতে হবে, নাহলে প্রপার ডলার আসবে না, তাই না? মানে কুচভি ভায়োলেন্স কথাটার মানে কি গো? ভায়োলেন্স মানে হিংসা। ঘরের কাজকর্মকে কি বলে? ডোমেস্টিক ওয়ার্ক বলে, WORK, ওয়ার্ক মানে কাজ। টিনা বাড়িতে কাজ করতো, শ্বশুরবাড়িতেও করতো, এবং এখন এখানেও করছে। ও রান্নাটা ভালো হচ্ছে, মার শরীর অসুস্থ, বৌদি এখনও সেরকম এক্সপার্ট হয়নি, ঠাম্মি তো বয়স হয়ে গেছেন, উনি একটু কোনোদিন নিজের ইচ্ছে করলেন, ঠিক আছে। পুরো সংসারের চাপ, রান্নার চাপ ওনার ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না, সেখানে মেয়ে সেপারেটলি থাকতে যাবে। আচ্ছা, গ্রামে গঞ্জে ব্যাপারটা এই রকম হয়, আমি নিজেও জানি, আমার গ্রামের শ্বশুরবাড়ি। তো গ্রামে গঞ্জে শাশুড়িরা যতক্ষণ কর্মঠ থাকেন তারাই রান্না করেন। তো টিনাকেও দেখেছো, ও কখনো রান্না করেনি, কিন্তু মেহনতের কাজগুলোও সব করে দিয়েছে। আচ্ছা, টিনার মেহনতের কথা কেন উঠছে? কারণ ওপক্ষ থেকে প্রমাণ করার চেষ্টা হচ্ছে টিনা কোনো কাজ করতো না। একটুখানি ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে, মানে এখানে প্রমাণ করে দিচ্ছে যে ঝাড়ু দিয়ে টিনা উঠোনটা ঝাড় দিত। ওপক্ষ থেকে প্রথম ভিডিও কি বলা হতো? সে রাজরানীর মতো ছিল, বেলা 10টায় ঘুম থেকে উঠতো, সে কিছুই করতো না। সেইটা প্রুফ করতে গিয়ে বলা হয়েছে, না হলে শ্বশুর বাড়িতে মেয়েরা কাজ করবে এটা তো স্বাভাবিক। আর যে স্বামী বলে তাকে দিয়ে করানো হয়েছে, সেই স্বামী যে মুফতে তাকে খেতে দিত না, সে পান্তাই হোক আর জানতাই হোক, বুঝতে পারছো? তো সেটা তো স্বাভাবিক। সুতরাং এখানে টিনা তো নিজে কোনোদিন বলেইনি, আমরা যারা টিনার হয়ে ভিডিও করি তারা বলেছি, কারণ কন্টিনিউ টিনাকে পোর্ট্রেট করা হচ্ছিল যে টিনা কোনো কাজ করে না, মহারানীর মতো বসে আছে। সে যে মহারানী, পাটরানী না চাকরানী কী ছিল, সেটা ও চলে যাবার পর শাশুড়ি মায়ের হালাত দেখে বোঝা যায়। গেস্টকে আজকে ডাল আলু ভাতে দিয়ে জল খাবার খাওয়ানো হয়েছিল, ডাল ভাত আলু ভাতে ছিল না, ডাল ভাত। টিনা থাকলে লুচি হতো, আমার মনে হয় তাই। তো যাই হোক, অবশ্য ওকে লুচি করতে বারণ করে দিলে ওর তো আর ক্ষমতা ছিল না লুচি করে, হয়তো ডাল ভাতই খাওয়াতো। তো যাই, যেটা করতে বলবে ওকে দিয়ে যা করানো হবে ও তো তাই করবে, ও তো নিজের সংসার ছিল না, ওকে দিয়ে করানো হতো। তো টিনা যে গৃহকর্মটা করতো, ডোমেস্টিক ওয়ার্কটা করতো, সেটা ওকে বারবার প্রমাণ করা হচ্ছিল যে ও কোনো কাজ করে না, বেলা 10টায় ওঠে। সুতরাং সত্যিটা, ওই যে সত্য তুলে ধরার জন্য ফেসবুক থেকে ফোন নাম্বার নিয়ে বাড়িওয়ালাকে উত্ত্যক্ত করা হয়েছিল, সেই সত্য তুলে ধরার জন্যে কথাটাগুলো বলা হয়েছে। নাহলে শ্বশুর বাড়িতে
মেয়েরা কাজ করে, এটা তো স্বাভাবিক, এটা নিয়ে কোনো আলোচনাই হতো না। এবার সে মেয়ে ফিরে এসছে, বাপের বাড়িতে হাতে হাতে করে দিচ্ছে, কেন এখন কেন মায়ের হাতে হাতে করে দিচ্ছে? এই মেয়েকেই বলা হতো না বৌদির চাকরানি, দাদা বৌদির শিখাচ্ছে, বাবা মার আশ্রয়ে আছে, মেয়েটার জীবনে ছন্দপতন হয়েছে, তার সংসার ভেঙে যাচ্ছে, অথচ তাকে কি বলা হতো? দাদা বৌদির চাকরানি, বৌদির চাকরানি খাটছে। এখন সে কথাগুলো বলতে পারবে না তো, কারণ টিনা একটা জায়গায় উঠে যাচ্ছে, নিজের সংসার পাচ্ছে সে, যার জন্য এদের বড় ফেটে যাচ্ছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, বলা হয় না টিনার ভুলটার জন্য একটা সংসার ভেঙে গেছে, না, সেই সংসারটা কোনোদিন ছিলই না। যে বাড়িতে বউকে দিয়ে কাজ করানো হয়েছে তার কোনো পারিশ্রমিক দেব না আমি, কারণ সলমান খান অ্যাক্টিং করে বদলে পারিশ্রমিক পায়, বুঝতে পারছো? সে পারিশ্রমিক নিয়ে চলে গেল, তো টিনা তো পারিশ্রমিক পায়নি। স্ত্রীর সঙ্গে পারিশ্রমিকের সম্পর্ক, তাকে দিয়ে কাজটা করানো হয়েছে, তার কোনো অধিকার নেই। যে বাড়িতে স্ত্রীর অধিকার নেই সেখানে কাহিকা সংসার, আর সংসারটা ভাঙা ওই তরফ থেকে হয়েছে। ভুলটাকে যদি ক্ষমা নাও করা যেত, সালিশি সভা তো বসানোই হয়েছিল, মারধরটা তো করাই হয়েছিল। আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্সের কথায় আসবো না, মারধরটা তো করাই হয়েছিল, সেটা বন্ধ দরজার মধ্যে করলেই হতো, যে ডিভোর্স দেবো, যা ঘাট ধাক্কা দিয়ে তোকে তাড়িয়ে দিই, তোর মুখ দেখবো না, তোর সঙ্গে সম্পর্ক রাখবো না, দুশ্চরিত্রা মেয়ে যা, এইখানে ফুল স্টপ দেওয়া যেত। সেই ভুলটিকে বেঁচে খাওয়া হয়েছে, সেই ভুলটিকে বেঁচে ফল সিলিং বসানো হয়েছে। আজকে 12 জন্মদিন, এত গিফট কেন? না মা থেকে ছেলে কেড়ে নিয়ে রেখেছে, সেটা তো আর বলবে না। প্রথম ভিডিওটা আমরা যারা দেখে ফেলেছি তাদের কথা আলাদা, যারা দেখেনি তাদের জানলও না, কারণ ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে 2 দিনের মধ্যে। মা ছেলে ছেড়ে চলে গেছে, ছেলেটির প্রতি সিম্প্যাথিতে অত গিফট এবং অত সব কিছু, আর বাকিটা তোমরা জানোই, পুরনো কাসন্দি ঘাটছে না। আচ্ছা, এটা গেল ডোমেস্টিক ওয়ার্কের ব্যাপার। আচ্ছা, মেয়ে চলে যাবে, একলা থাকবে, তার রান্নার ব্যাপারটা একটুখানি মানে প্র্যাকটিস করানো দরকার, বুঝতে পারছো? শ্বশুরবাড়িতে সে রাঁধেনি 5 বছর, কারণ শাশুড়ি শক্ত সামর্থ্য ছিল, টিনা ঘরের বাকি কাজগুলো করে দিত, আমরা ঘর মুছতেও দেখেছি, উঠোন ঝাড় দিতেও দেখেছি। সুতরাং শাশুড়ি শুধু খুনতে নাড়তেন, মানে কুকিং শোয়ের মতো রান্নাটা করতো, শাশুড়ি খুব একটা চাপ ছিল না। আর এটা গ্রামে দেখেছি, মানে রান্নাটা একটা বিশাল ব্যাপার, হাত ছাড়া করতে চায় না শাশুড়িরা, সুতরাং সেখানে তার প্র্যাকটিস ছিল না। এখানে মা শক্ত সামর্থ্য, যথেষ্ট টাচুর নজর না লাগে, উনি যথেষ্ট ইয়াং দেখতে লাগেন, মধ্যবয়সী 40s হবেন ম্যাক্সিমাম, হয় লেট 30s নয় 40s হবেন, কারণ শুনেছি টেনার মার নাকি 15 বছর বয়সে বিয়ে হয়েছে, শোনা কথা ভাই, প্রমাণ দিতে পারবো না। আচ্ছা, দেখে বড়ই বাচ্চা বাচ্চা লাগে, সুতরাং এখানে এসেও আর অপসপর আসতো, আসতেও দিত না রেগুলার তো। আর এখানে আসার পরও মা যথেষ্ট শক্ত, বৌদি অ্যাড হয়ে গেছেন বাড়িতে, 4-4টে মহিলা, ঠাম্মিও কাজে হাতে লাগান, সুতরাং টিনাকে কোনোদিন রান্নাবান্না করতে হয়নি। কিন্তু এখন সে একটা ফ্ল্যাটে আলাদাভাবে চলে যাবে, সেখানে কিন্তু তার একার হাতে সব, সুতরাং তার নিজের মধ্যেও আর্জটা রয়েছে যে একটু রান্নাটা করি। এই সময় মার শরীরটা খারাপ হয়েছে, তো সে রান্নায় হাত দিচ্ছে, রান্নায় হাত লাগাচ্ছে, কারণ বৌদি বড়ই ছোট, 18 বছরের মেয়ে। টিনা 18 বছরে সব কাজ করতো, এদের বাড়িতে কিন্তু করানো হয় না দেখেছি। মা কাজ করছেন, টিনা কাজ করছে, ঠাম্মি কাজ করছেন, বৌদি বসে বসে ফোন দেখছে, এরকম কিন্তু আমরা দেখেছি। টিনার নতুন ফ্ল্যাটেই দেখো না, মা ঘর মুছছেন, বৌদি ফোন দেখছে, দেখেছো তো তোমরা? বেড়াতে গেছিলো যেখানে, মা সুটকেস গোছাচ্ছেন, বৌদি ফোন দেখছে, তাহলে বুঝতে পারছো দুটো পরিবারের কতটা তফাৎ। যাকে ফিরে আসি ডোমেস্টিক ভায়োলেন্সের কথা, তো এখানে একটা পরিবেশ ক্রিয়েটেড হয়েছে, টিনা রান্নায় হাত লাগিয়েছে, মা বললেন যে রান্নাটা ভালো হচ্ছে, তাহলে তুই কর, বুঝতে পারছো? এইখানে ডোমেস্টিক ওয়ার্কও করছে, এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো প্রশ্ন নেই। শ্বশুর বাড়িতেও ডোমেস্টিক ওয়ার্ক করতো, বাপের বাড়িতেও ডোমেস্টিক ওয়ার্ক করছে। আচ্ছা, ফিরে আসি ডোমেস্টিক ভায়োলেন্সে। আসলে কিচ্ছু বলার নেই, দিনে 3টে ভিডিও দিতে হবে, কোনো কন্টেন্ট নেই, তাই জন্য ভাট বকা এগুলো। শোনো একটা কথা, ডোমেস্টিক ওয়ার্ক আর ডোমেস্টিক ভায়োলেন্সের তফাৎ বোঝা যায় না। ওয়ার্ক মানে কাজ, আর হিংসা হচ্ছে ভায়োলেন্স। তো যাই হোক, ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, যার জন্য 498 কেস হয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, টিনা ব্লগের সেকেন্ড ভিডিওতে টিনা নিজে বলেছে। ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে টিনা ব্লগে যে কল রেকর্ডগুলো ছাড়া হয়েছে, তাতে টিনার বাবা বলেছে পশুর মতো হাত চালিয়েছে, বুকে পিঠে কালসিটে হয়েছে, মনে আছে কথাগুলো? ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে সেটা কায়দা করে, কিন্তু ওই লোকটাও স্বীকার করে নিয়েছে। একটা জায়গায় বলছে যে যখন আমি জানতে পারলাম আমার স্ত্রী হোয়াটসঅ্যাপ চ্যাট, ফেসবুক চ্যাট করেছে, আমি কি তাকে আরতি করব? মানে এখানে কায়দা করে সে স্বীকার করছে যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। এছাড়া যেখানে ওই কল রেকর্ডটা শুনছি,
যেখানে আমরা বান্ধবীর গলাও পেলাম যে সে সংসার জোড়ার চেষ্টা করছিল, সেইখানেও আমরা কি শুনছি, টিনা বলছে তুই মারছিস তো, এগুলো আমরা কিন্তু এগুলো আমি কিন্তু পুলিশে বলবো। তো সে লোকটা কি বলছে, যা যা যাকে বলবি যা। তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের কত প্রমাণ রয়েছে, এইগুলোই বলা হয়েছে। ডোমেস্টিক ওয়ার্ক আর ডোমেস্টিক ভায়োলেন্স যারা এক করে ফেলে তারা হচ্ছে মহামূর্খ, মহামূর্খ। এবার কমেডি সার্কাস, তোমরা এখন জিজ্ঞেসই করবে কে বলেছে, বলবো না, আমি বলবো আর তোমরা দৌড়ে দেখতে যাবে, অন্য লোককে প্রমোট করবো কেন? যাকে একটি মহামূর্খভাবে এইভাবে কথা বলছে, দেখো পার্সোনাল অ্যাটাক করছি না, পার্সনটিকে বলছি না, কিন্তু কথাগুলো কি মূর্খামি নয়? ডোমেস্টিক ওয়ার্ক আর ডোমেস্টিক ভায়োলেন্স এক হলো। আর আমি বলেছি ডিজিটাল প্রুফ নেই, 498 কেস কিন্তু খতম হয়নি, সেই লোকটা নিজেই বলেছে যে 498 কেস চলছে, মনে আছে তো?